একটি মনোরম পরিবেশে আপনাদের সাথে শরীর হওয়ার সুযোগ পেয়েছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া করছি, আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সকল প্রিয় ছাত্র অনুরোধ করব যে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা যে সুন্দর শারীরিক কসরত এখানে উপস্থাপন করেছেন, আসুন আমরা সকলে করতালিতে তাদেরকে অভিনন্দন জানাই। আমি বিস্তর বক্তৃতায় যাব না। আমাদের এই জাতির সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীনতা। এই স্বাধীনতার জন্য ৩০ লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছে, ২ লক্ষ মানুষের ইজ্জত গিয়েছে। এই ৩০ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, ২ লক্ষ মানুষের ইজ্জতের বিনিময়ে আমরা আমাদের এই জাতির সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা পেয়েছিলাম। যে স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। বিভিন্ন সময়ে যারা ষড়যন্ত্র পতনের আন্দোলন স্বাধীনতাকে সম্মিলিত রক্ষার সংগ্রাম করেছেন, আমি যারা জীবন দিয়েছেন তাদের আপনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সর্বশেষ আপনারা জানেন যে আমরা ৫ আগস্ট ২০২৪ সাল এই বাংলাদেশ নতুন করে স্বাধীনতার সব স্বাদ পেয়েছি। যাদের জীবনের বিনিময়ে আমি তাদের আপনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, বিশেষ করে ছাত্র জনতার প্রতি বিনয় সাথে অনুরোধ করছি। আজকে সারা বাংলাদেশের মানুষ বাংলাদেশকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন। দীর্ঘ সংগ্রাম, রক্ত, জীবনের বিনিময়ে আজকে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমরা আশা করি যে সেই বাংলাদেশ একসময় উন্নত, সমৃদ্ধ, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত, মানবিক মূল্যবোধের বাংলাদেশ হবে। এবং সেই বাংলাদেশ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের সবচেয়ে প্রিয় ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা, মানবিক মূল্যবোধে বিশ্বাসী এবং দেশপ্রেমী উদ্বুদ্ধ একজন নাগরিক হিসেবে গড়ে তোলা ছাড়া আমাদের জাতির অগ্রসর বিকল্প কোনো পথ নেই। এটা বড় অপেক্ষা রাখে না। বিগত সময়ে শিক্ষা ব্যবস্থা অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছিল। এই বিপর্যস্ত অবস্থা থেকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে টেনে তুলে সামনে এগিয়ে যাওয়া, এই জাতিকে সামনে এগিয়ে যাওয়া এখন আমাদের জন্য অপরিহার্য বিষয়। এবং এই সংগ্রামে আমাদের প্রিয় ছাত্র ছাত্রী, অভিভাবক, আমাদের সম্মানীয় শিক্ষকবৃন্দ, এলাকাবাসী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সকলে মিলে সম্মিলিত প্রয়াস চালাতে হবে, যাতে আমরা এই বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা থেকে ফিরে আগামী দিনে আমরা আধুনিক মানসম্পন্ন শিক্ষা প্রসারণের মধ্য দিয়ে আমাদের ছেলেমেয়েদেরকে যোগ্য সন্তান, যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি। আরেকটি বিষয় বিনয়ের সাথে বলতে চাই যে বর্তমানে মাদক আমাদের যুব সমাজ, তরুণ সমাজ, ছাত্র সমাজকে ভীষণভাবে গ্রাস করছে। এই মাদকের বিরুদ্ধে আমাদেরকে সচেতন হতে হবে, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের শপথ দিতে হবে যে মাদকের বিরুদ্ধে আমরা সকলে মিলে সামাজিক আন্দোলন গড়ে তুলব, প্রতিরোধ গড়ে তুলব। মাদক যাতে কোনো অবস্থাতে এই এলাকার কোনো ছেলে মেয়েকে গ্রাস করতে না পারে। আমি সম্মানিত অভিভাবক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে দুনিয়াতে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সন্তান। সকল সম্পদের বিনিময় হলো সেই সন্তানকে আমাদের সুশিক্ষায় শিক্ষিত করা, সত্যিকার অর্থের মানুষ হিসেবে গড়ে তোলা আমাদের সকলের পবিত্র দায়িত্ব। আসুন আমরা সকলে মিলে আন্তরিকতার মধ্য দিয়ে আমাদের এই বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি, এই বিদ্যালয়ের ছেলেমেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা এবং যোগ্য নাগরিক হিসেবে, আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সকলে মিলে একসাথে কাজ করি। আজকে এই মাসিক প্রতিযোগিতায় এটি হোক আমাদের শপথ, এটি হোক আমাদের লক্ষ্য। আমি এই আহ্বান জানি আজকের এই পরন্ত বিকেলে আপনাদের সাথে শরীর হওয়ার সুযোগ পেয়েছি, এর জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে একই সাথে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরাও দেশ গড়ার কাজে, সমাজ উন্নয়নের কাজে, মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করে রাজনীতি করি। যদি কখনো সুযোগ হয় এই প্রতিষ্ঠানের উন্নয়ন, এই এলাকার উন্নয়ন, এই এলাকার মানুষের উন্নয়নে নিজেদেরকে উদার করে আপনাদের পাশে থাকবো, এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।